হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? গত পর্বে আমি দেখিয়েছিলাম একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি কিভাবে ওপেন করতে হয়। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে XML দিয়ে আপনারা একটা অ্যাক্টিভিটি, তো হচ্ছে জাভা ক্লাস এবং XML এই দুইটা দিয়েই অ্যাক্টিভিটি তৈরি করা হয়। তো XML ফাইলটাতে আছে ওইটা আসলে ডিজাইন করা যায়। তো কিভাবে ডিজাইন করতে হয় XML দিয়ে সেটা আমি আপনাদের আজকে দেখাবো। আচ্ছা, চলুন প্রথমে দেখে নিই যে এই যে ডিসপ্লে যেটা আছে, এই পুরো মানে যেটা ডিসপ্লেতে আমরা দেখব, তো এই ডিসপ্লেটাকে লেটস সে আমি 3 ভাগে ভাগ করতে চাই, তাহলে কিভাবে করব? তো সেক্ষেত্রে আমি একটা লিনিয়ার লেআউট নিলাম। এই লিনিয়ার লেআউটটা ওয়েটটা ম্যাচ প্যারান থাকবে আর হাইটটা 0 dB দিব এবং ওয়েট দিব হচ্ছে 1। আচ্ছা, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে আসলে ভাগ করতে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে কি দিবেন। তো এখানে একটা ইউ দিচ্ছি। আচ্ছা, এইখানে যে লিনিয়ার লেআউটটা আছে আমরা একটা ওরিয়েন্টেশন দিয়ে নিই। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, দেখছেন না? ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেওয়ার পরে এই এররটা চলে গেছে। আমি এখানে হাইটটা 0 dB দিছি, হাইটের জন্য একটা ওয়েট দিছি। সে তখন হলো এই যখন ওরিয়েন্টেশনটা সে না পাচ্ছিল, কারণ যদি ভার্টিক্যাল হয় তাহলে উপরে নিচে এইভাবে দেখাবে। তো এইখানে যখন ওরিয়েন্টেশন আমি ভার্টিক্যাল দিলাম, তার মানে সে বুঝলো হাইট অনুযায়ী ভাগ করতে হবে। কিন্তু এখানে যদি আমি হরাইজন্টাল দিতাম তাহলে যে এররটা আবার চলে আসছে, দেখছেন? তো এই হরাইজন্টাল মানে এইভাবে 3 ভাগে যদি আমি ভাগ করতে চাই, হ্যাঁ, এইভাবে 3 ভাগে ভাগ করতে চাইলে এই হরাইজন্টাল ব্যবহার করতে হবে। আর ভার্টিক্যাল মানে হচ্ছে যে এইভাবে উপর থেকে নিচে 3 ভাগে ভাগ করব। তো আচ্ছা, 3 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা। আচ্ছা, এখন এইখানে যদি আবার এটাকে কপি করে দেই তাহলে 3টা কপি হয়ে গেল। এই দেখেন 3টা ভাগে ভাগ হয়ে গেল। তো সহজভাবে আপনারা হচ্ছে এটাকে 3 ভাগে ভাগ করে ফেলতে পারবেন। তো আচ্ছা, এখন এই 3 ভাগ যে ভাগ করে করলাম, আচ্ছা এইটা আবার এটাকে যদি আমি 2 ভাগে ভাগ করতে চাই তাহলে কিভাবে করবো দেখেন। তাহলে আমি আবার একটা লিনিয়ার লেআউট নিব, সেইটার ওয়েটটা হবে 0 dB, হাইটটা হবে ম্যাচ প্যারান, আর ওয়েট হচ্ছে লেটস সে 1। বলেছি ওয়েটটা কিভাবে দেবেন সেটা ডিপেন্ড করবে আসলে কিরকম করে আপনি ভাগটা চাচ্ছেন। যেমন এখানে 3 ভাগে যখন ভাগ করছিলাম সমান 3 ভাগে এর জন্য 1 1 এভাবে দিয়েছিলাম। এখানে যদি আমি এই ধরেন 2 দিতাম, এটা 1 1 দিতাম, দেখেন এটা 2 ভাগ, এটা 1 ভাগ 1, বুঝছেন? তো আচ্ছা, আমরা সমান 3 ভাগেই চাচ্ছি, এর জন্য এভাবে দিলাম। ওকে, এইখানে হচ্ছে এইখানে আমি আবার চাইতেছি যে হরাইজন্টাল ভাবে 2 ভাগে ভাগ করতে। আচ্ছা, এই দেখেন হরাইজন্টাল ভাবে 2 ভাগে ভাগ হয়ে গেল। এই যে 2 ভাগে ভাগ করলাম, এখানে আপনি বলতে পারেন যে আগে যখন আমি 2 ভাগে ভাগ করতাম তখন এই যে ওরিয়েন্টেশন না দেওয়ার কারণে একটা এরর আসছিল।
এখন হলো ইউর কেন আসতেছে না? আচ্ছা, এইখানে যখন আমি এই লেআউটটাকে যখন আমি হরাইজন্টালি 2 ভাগে ভাগ করলাম তখন কোনো ইউর আসে না, কিন্তু এটা যদি আমি ভার্টিক্যালি 2 ভাগে ভাগ করতাম তাহলে ইউর আসতো। কারণ এই লেআউটগুলোর ডিফল্টভাবে ওরিয়েন্টেশন থাকে হচ্ছে হরাইজন্টাল ওরিয়েন্টেশন থাকে ডিফল্টভাবে। আচ্ছা, এখন হলো এই যে মাউস হোভার করলে আমরা দেখতে পাচ্ছি কয়টা ভাগ হচ্ছে। তো এখন আমরা কালার দিয়ে আলাদা করে দেখি যে কোনটা কি ভাগ হয়েছে। তো এইটা যদি আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলাম, আচ্ছা এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এখানে নাই, যাই হোক আচ্ছা এইটার একটা কালার দিলাম, ন্যানো একটা কালার দিলাম, আবার এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ওকে, তো এই দেখেন এইখানে হচ্ছে এই লেআউটগুলোকে এই যে আমি প্রথমে তো এই লেআউটটাকে 3 ভাগে, যে লেআউটটা ছিল এই লেআউটটাকে 3 ভাগে ভাগ করলাম। এরপরে আবার 3 ভাগে ভাগ করা যে লেআউটটা ছিল এটাকে আমি আবার 2 ভাগে ভাগ করে ফেললাম। তো এইভাবে, তো আপনারা আসলে ভাগ কেন করবেন? প্রশ্ন আসতে পারে যে আমি এইভাবে আলাদা আলাদা করে ভাগ কিভাবে করবো, আমি স্ট্যাটিক একটা নাম্বার দিয়ে দিতে পারতাম। তো এইটা ভাগ করার কারণ হলো যে ফিউচারে যখন আপনারা হলো ধরেন বিভিন্ন ডিভাইসের হচ্ছে ডিসপ্লে সাইজ বিভিন্ন রকম হতে পারে, তো সেক্ষেত্রে আপনি যখন পার্সেন্ট অনুযায়ী ভাগ করবেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ডিভাইসের ডিসপ্লে সাইজ যত ছোট বড় বা যাই হোক সেই অনুপাতিক হারে ও ভাগ করে নেবে। আর যদি আপনি স্ট্যাটিক কোনো নাম্বার দিয়ে দেন তাহলে ওই সাইজ যখন বড় ছোট হবে ডিসপ্লে তখন এইটা হচ্ছে যে দেখা যাবে কোনোটা হচ্ছে ডিসপ্লের বাইরে চলে যাচ্ছে, কোনো লেখা আপনি একটা লেখা আপনি যখন দুইটা যখন টেক্সট দিচ্ছেন একটা টেক্সট দেখতে পারতেছেন আরেকটা টেক্সট হয়তো আপনি দেখতেই পারতেছেন। তো এইরকম মানে প্রবলেম হতে পারে। তো আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলস ডিজাইনিংয়ে যাব। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।